আল্লাহ 21 এপ্রিল কেমনে চোখের পানি দিয়া বরগুড়ার জমিনে কান্দে আল্লাহ দেখো। 21 এপ্রিল রাত 12টার ডাক ফিরাইয়া দিও না মালিক। বাজান রে হারুনার রশিদ বলে আমি আমার মাওলারে কই গেলে পাবো, তারে কই গেলে ডাক দিয়া পাবো। বারো বছরের বালক বলে বাচ্চা আপনার মতো আর আমায়েশের বাচ্চা দুনিয়ায় আর কেউ এই জামানায় নাই। ও বাচ্চা যদি আমার মাওলারে পাইতে চাও আরামে স্বর্ণের খাট সারিয়া রূপার ডিব্বা সারিয়া দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইব। হারুনার রশিদ বলে আমি তোর পরিচয় জানতে চাই রে বাবা। বাজান রে বার চোখের পানি রে আমার মাওলারে বুঝাইয়া কও না। আফগানিস্তানে বাদশা বলে আব্দুল্লাহ রে বাবা আমি তুই এতিমের কারণে তোর মাদ্রাসায় এত কিছু দিলাম, তুই মাত্র আমারে 2টা জিনিস দিবি। 1 নম্বরে তুই আমারে দিবি আমার জীবনে কোনোদিন আমার নবীর স্বপ্নে দেখি নাই গো। তুই আব্দুল্লাহ শুধু একবার আমার আল্লাহরে ডাইকে ডাইকে কো আমি যেন জীবনে একবার নবীর স্বপ্নে দেখতে পারি। 2 নম্বরে আমার বড় আশা আমার এই আফগানিস্তানের মধ্যে একটা ভালো মানুষ তালাশ করে যেন পাই। আমি একটা ভালো মানুষ যদি আমার জীবনে পাই তার জুতা জোড়া আমি আমার চাদর দিয়ে মুইছা দিব। এই 2টা জিনিস তুই আমার মাওলার কাছ থেকে আদায় করে দে। এই আল্লাহর পাগলগুলো এখন আমার মাওলারে দেখাইয়া দাও মালিক রে। আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার নাই তো জমিনে। মালিক তুমি মাফ কইরা দাও দয়ালের নামে। মালিক তুমি মাফ কইরা দাও রহমানের খাতিরে। আমার বাবা আদম দেখি কাছে জমিন। আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আমার বাবা কাছে শুনছি তোমার জমিনে 350 বছর কেদা যদি রাজি হও তুমি। আল্লাহ আমার মতো গুনাহগার এই বরগুনার জমিনে কেউ নাই গো মালিক। বাড়ি সাইরা আসছি মালিক রে, আরামের বিছানা সাইরা মাহফিলে আসছি। তুমি কি একবার ডাক দিয়া বলবা না তোরে মাফ করে দিছি? আল্লাহ দেখো যারা বয়া বয়া কান্দে এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই। আমার কোন আলেম ভাই জানো মা নাই গো মা। আমার কোন আলেম ভাই জানো বাবা নাই। আরে বৃহস্পতিবার যখন বাড়িতে যাইতাম মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে দিত আর কপালে চুম্বন করে বলতো বাবা তুই মনে হয় বোর্ডিং এ ভালো ভালো খাবার পাস না। এই যে আল্লাহর ওলি আমার বাম পাশে সভাপতি সব কান্দে, হয়তো তার মাও বুকে নিয়ে বলতো বাবা রে বাবা একদিন তুই আলেম হবি, পীর হবি, হাজার হাজার মানুষ তোর কথা শুনবে, হয়তো আমি মা সেদিন দুনিয়ায় থাকবো না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে মালিক।
আমার মতো কার জানো মা খোয়া ডাকবার মতো তৌফিক নাই, কার জানো বাবা বইলা ডাকবার তৌফিক নাই রে। ওই আব্দুল্লাহ এতিম, আফগানিস্তানের বাদশা বলে আব্দুল্লাহ রে, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তুই একটু নবীরে বুঝাইয়া কয়া যেন স্বপ্নে আমার সাথে একটু দেখা দে। বাজান আমি দেখবো কার চোখে এখন পানি, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কানবেন। আমি কসম করে বললাম আফগানিস্তানে বাদশা হইয়া যদি নবীরে দেখতে পারে তুমিও দেখতে পারবা। তুমি আমার নবীরে স্বপ্নে দেখতে পারবা। একটা দিন যদি নবীরে ভুলেও দেখে ফেলো তুমি জান্নাতি 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 জান্নাতি। এই যুবক, যুবক তোর পাও দুইটা ধরছি, এই যুবক তোর পাও ধরছি। জীবনে কত ফেসবুকের পিছনে সময় নষ্ট করলি, কত পোস্টকটারে সময় নষ্ট করলি, আবার নবীর দুরুদের পিছনে একটু সময় নষ্ট কর, নবীর স্বপ্নে দেখা ওয়াজিব হয়ে যাবে রে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, এদের সাথে জীবনে আর কোনোদিন আমার দেখা হবে কিনা আমি জানি না। আল্লাহ পীর সাহেব হুজুরকে সাথে নিয়ে দিলটা অনেক পরিষ্কার। যারা করা পীর তারা কথা কয় টাস টাস, যারা আল্লাহ অন্তরটা একবারে তোমার প্রেম দিয়ে ভরপুর, তাদের দিলটা একবারে ফেরেশ, তাদের দিলটা একবারে ফেরেশ। আল্লাহ আল্লাহ তুমি দেখো আমার আলেম ভাইরা কান্দে, আমার আলেম ভাইরা কোন মায়ের সন্তান আমি জানি না, কার মা জানো হাজার হাজার মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করো, আমার আলেম ভাইদের মাকে মাফ করে দাও না। আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা আমি তোরে দুধের দাবি ছাইরা দিও। বাজানরে আমার আব্বা এতটুকু আমার আল্লাহর কথা না শোনার কারণে এখানে বলবো না আব্বা অন্যায় করেছে, নবীরা ভুল করতে পারে না গো বাজান। আমার নবী মাঝে মাঝে নামাজ 5 রাকাত পড়ে ফেলতেন, 3 রাকাত পড়ে ফেলতেন, সেজদা 3টা দিয়া ফেলতেন। এগুলা কেন নবীর দিয়ে করাইছে? যেন মাসলা বের হয়। কথা কর না কেন? 360 বছর কাঁদছে আমার আব্বা, উলঙ্গ, শরীরে কোনো কাপড় নাই, লতা পাতা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লাগায়, লতা শুকাইয়া, লতা কয়দিন কাঁচা থাকে? কথা কর না কেন? এ কি রড নি যেটা জানলা দিছেন অন্তত 100 বছর থাকবে? পাতা দিয়ে লতা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকে, 3 দিন পরে শুকাইয়া লজ্জাস্থান বের হয়েছে। আব্বা আঠুটা গেড়ে দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত বয়ে বয়ে কান্দে। আমার আব্বা লম্বা ছিলেন 120 হাত, মা হাওয়া লম্বা ছিলেন 118 হাত। মার হাবা বাইতে যে কইয়া এই মুসলমানের পোলা সবসময় বউ বিয়ে করবেন স্বামীর থেকে লম্বা একটু ছোট। যদি আপনি দেখা গেছে একটুখানি ট্যাবলেট, আপনার বউ একটা তাল গাছ, রাস্তা দিয়ে হাঁটলে কবে গাই বাসুন যায়। কথা ঠিক না বেটে? রাগ করতেছেন চান্দু চাচা? চিন্তা করে ঠিকই আমাকে তালের তরুমি একটা বিয়ে করছে। হ্যাঁ সিস্টেম আছে। দেখেন আমার আব্বা 120 হাত, আমার মা হওয়া 118 হাত। আল্লাহর সিস্টেম কি? জোরে কর মারহাবা, জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে। এখন তো ঘুমের টাইম, ওয়াজের টাইম, আর ওয়াজ করবো মাত্র 15 মিনিট। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত 12টা? ইনশাল্লাহ বলেন তো? ঠিকঠাক আছেন তো? আসলে আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টা, ওয়াজ করি 1 ঘন্টা, মুনাজাত করি আধা ঘন্টায়, 2.5 ঘন্টা আমার আনলিমিটেড। হ্যাঁ এই জন্যই তো 9টায় উঠি।
কারণ আমি ডেইলি ওয়াশ করি একটা, আমার 5 লাখ টাকা দিয়ে আপনি 2টা ওয়াশ করাইতে পারবেন না একদিনে। আমার নিয়ম এইটাই, 26 বছর ওয়াশ করি এইভাবে, এই জন্য দাড়ি মোছা এখনো কাঁচা। আর যেগুলো 3টে 4টে খেপ মারে দেখবেন ওগো দাড়ি মোছ পাইকে পাকা চায়না হয়ে গেছে। কোনো টেনশন নাই, মাগরিবের সময় যাইগা আরামে ঘুম দেই, ব্যাটারি চার্জ দিয়ে স্টেজ উঠি, মারি কি মারহাবা বলেন আরো জোরে, ঠিকঠাক আছেন তো? তাকান এদিকে। আমার আব্বা 360 বছর কানলেন, মা হাওয়ারে ফেলাইছে লোহিত সাগরে। আমি গুনাহগার। এইবার রমজানেও মা হাওয়া যেই দেশটা, যেই ক্যানাল দেশটা জেদ্দার, জিদ্দুন মানে কি? জিদ্দুন মানে দাদি। এই জেদ্দা হলো মা হাওয়ার নামে। জোরকান মারহাবা। মা হাওয়ার কবর আমি নিজে মাপছি মিয়া। মাকবারে হাওয়া আমি বানানো কথা বলি না, 19 বার মক্কা মদিনা আমি গেছি, তার ভিতর মা হাওয়ার কবর মনে হয় 13 থেকে 14 বার জিয়ারত করছি। মা হাওয়া আলাইহিস সালামের 19 জন সন্তান এক জায়গায় মার পাশে। এক একটা কবর কত বড় জানেন? আপনাকে মাদ্রাসা কত বড়? 1.5 গুণ। এক একটা কবর এখনো পড়ে রয়েছে মা হাওয়ায়। যেরকম মারহাবা। যাইয়া দেখবেন, বানানো কথা আমি যেহাদে বলি না। 2004 সাল থেকে এইবার রমজানে যে চুল দেখতেছেন, এই চুলটাও কিন্তু মক্কার থেকে কেটেছে, এখনো বেলেট লাগাই নাই, দেখি নাই কয়দিন দেয়া যায়। এই চুলটা কিন্তু এখনো কাটি নাই। এই যে আপনাকে আদিব শাহ হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওনার কথাই আইছি, নাহলে বারগুন আমি 26 বছরের জীবনে কোনোদিন আইনি। আমার আনতেও পারে নাই, আল্লাহ আনেও নাই। মনে আজকে পাপ করছিলাম এর লেগে আইছি। হাসতেছে এই বুজুর্গ দোয়া নেওয়ার জন্য আসছি। যেরকম মারহাবা। ওই যে আতালের আমার গোপালগঞ্জের ভাষার আপনার ভাষা কিছুটা সেম সেম, সাওয়াউন আলাইনা, মিল আছে। কথা কন না? গোপালগঞ্জ 17 বছর জ্বালাইছি, এখন নাই পলাইছি। এদিকে তাকান। এই বোরকার ওই পাশে কথা কইলে কিন্তু ঘুষে নাক ফাটালে এবারে মগা এদিকে আয়ন, এ যাইস্তা তোরা বান্দর দিলাই। আল্লাহ ওরা যদি যায় ও জানি যাই দেহর বউ নাই, যাইস্তা এদিকে আয় হন। এই বোরকাটা খোলেন তো টান দিয়ে, বাতাস খোলেন। এই বোরকা খোলো, এই বোরকার ভিতরে বইবে টুরুন টুরুন কথা। ওইটা খোলেন, ওইটা খোলো। এখন আর কেউ নাই, কোনো হুজুরাই বোঝাইব না। ওটা খোলোটাই না, বোরকা খোলোটাই না। আল্লাহ কবুল করেন। জোর কাটা আমিন। আর জোর বলা আমিন। আর 10 মিনিট কথা কব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। জেদ্দা একটা মসজিদ আছে সাগরের পরে, মনে রাখবেন। এটা নামুনা রাখতে দেয় না বাদশা ফাহাদ বিন আব্দুল্লাহ, কিং আব্দুল্লাহ। এই মসজিদের ক্যানের সোজাই মা হাওয়া ফেরেশতাদের তদারকিতে পার হয়েছিলেন। 360 বছর কানছে মা হাওয়া। মা হাওয়ার লজ্জা স্থানে কোনো কাপড় নাই, আব্বা জানেরও নাই, নৌকা নাই, লোহিত সাগর পার হয়ে আসবেন কেমনে? এইভাবে জিদ্দায় মালিকরে ডাক দিলেন, আল্লাহ আমি না ভুল করছি, আমার স্বামীটারে কেউ দেখাইতে পারো না। আমার আল্লাহ বলে, হাওয়ারে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো এখনো পাস নাই রে হাওয়া, যেদিন তোর চাওয়ার মতো চাইয়া মাওলার কাছে পাওয়ার টাইম হবে, তোদের ডাকগুলা যখন আমার পছন্দ হবে, তখন আমি মালিক তোদেরকে বুকের মধ্যে টাইনা ধরে মাফ করবো রে হাওয়া। পৃথিবীতে কোনো বান্দা সরাসরি আমি আল্লাহর মুখের কথাগুলা লঙ্ঘন করে নাই, তোরা দুইজন করছিস। আমি নিজে বলছিলাম, তাকরাব হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। যাবি না ওই গাছের কাছে, সব জায়গায় যাবি, যেখানে যাস আমি সেকেন্ডে পাবি, কিন্তু ওই গাছটার কাছে যাইস না। তোরা সরাসরি আমার সাথে কথা না শুনে তারপরে তোরা করছস। কিছুদিন কষ্ট কর, এখন কানবেন, চোখে এক ফোঁটা পানি আনেন, মালিকের চোখের পানি দেখলি মাফ করে দিলি। বাচ্চা হারুনা রশিদের জিন্দেগিতে প্রথমত একটু ইসিংকিং পাকা ছিল,
শুরু জীবন যৌবনকালে অনেকটা এদিক সেদিক ছিল, কথা কলার পাতার মতো। লাস্ট জিন্দিগিতে ওনার মতো বুজুর্গ আর ইরাকের জমিনে একটাও ছিল না। জঙ্গলে চলে গেছিল আমার আল্লাহকে পাইবার জন্য। মুয়াজ্জিন হায়াতের মায়ের খাইয়া মাথা ফাটাই ফেলাইছিল হারুনা রশিদ। এই হারুনা রশিদ একদিন সমস্ত আলেম ওলামার ডাইকে দাওয়াত খাওয়াইছে। তার 4 জন বিবি আর 100 হলো বান্দি। আলহামদুলিল্লাহ বলেন। বিবি কয়জন? জোরে কোন। চাচা আপনার কয়জন? আর একটা কই এরা দেখো না চাচি। তাকান এইদিকে। 4টা বিবি আর 100 বান্দি হারুনা রশিদের। 4টা বিবির সর্দারিনী হলো সেই জুবাইদা। জোরে কোন মারহাবা। যেই জুবাইদা 350 কিলোমিটার রাস্তা নহরে জুবাইদা এখন আরাফার মাঠে, মিনার মাঠে এখনো বিদ্যমান। হাজিদের পানির ব্যবস্থা করেছিলেন সেই আজ থেকে প্রায় 1200 বছর আগে পানির ব্যবস্থা করেছিলেন আরাফার মাঠে এই মহিলাটা, এই হারুনা রশিদের বউ। যেরকম মারহাবা। এখন আরাফার মাঠে সেই ডেরেন কাটা রয়েছে, নহরে জুবাইদা বলা হয়। হাজিরা দেখে আর কান্দে যে একটা মহিলার তেজ কত, নিজের অর্থায়নে হাজিদের পানির ব্যবস্থা করছিলেন। এই জুবাইদা ছিল মেন, এতগুলা স্ত্রী আর বান্দির। হঠাৎ করে জুবাইদা আর একজন ছিল অত্যন্ত প্রিয় বাচ্চা হারুনা রশিদের বিবি। এই হারুনা রশিদের বিবি জুবাইদা আর মেহরুন, এই 2 জন ছিল তাদের কাছে অত্যন্ত প্রিয়। মেহরুন একদিন ডেকে ডেকে বলে, তোমার একটা কথা জিজ্ঞেস করি কি, এই যে মাদ্রাসার ছাত্রগুলা আমার পার্কের মধ্যে ঢুকে, আমরা যখন সকালে একটু হাঁটাচলা করি এই টাইমে তারা পার্কের মধ্যে ঘুরে, এই ছাত্রগুলা কি বন্ধ করে দেওয়া যায় না? হারুনা রশিদ বলছিলেন, এই জমিন হারুনের বাপের না, এই হারুনের জমিন না, জমিন যার সেই বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের ডিমান্ড সে বাড়াইছে, আমি হারুন নিষেধ করার কে? আজকে শেখ হাসিনার শেখের বিডির পতন হয়েছে কে জানেন? এই বিডি রাস্তাঘাট খারাপ করে নাই, 560টা মসজিদ করছে এই বিডি। চুরি করে করুক আর বিয়া বসে করুক অন্য বেটার লগে, করছে তো, কথা কর না কেন? করছে না? মসজিদ স্বাধীনতার পর কেউ করছে? কেন এত অধপতন? কে লাগে বিড়ি সকালের পাক করছে, দুপুরে মোস মাইরা খাইবো? পদ্মার ইলিশ কপালের নাই, কথা কর না কেন? সেই খাওন খায় সমান নয়, পোলাপানে আরামে খায়, পাতিল আবার চুরি করে বাইতে নিয়ে যায়। সব খেলা কে খেলে? একমাত্র গজব পড়ছে তার আলেম ওলামার সাথে বেয়াদবি করার কারণে। কথা বলে না কেন? যারা আলেমদের সাথে টিক্কা মারবে এই জমিনে তাদের বিচার হবে হবে হবে। সরমরে আল্লাহর কুতুব বলেছিল এই সরকারের পতন না ঘটায় ঘরে ফিরবো না। আল্লাহর কুতুবের ডাক শেখ হাসিনার কলিজায় শুধু না, মালিকের কলিজায় লেগে গেছিল। যখন হুজুরকে দেখতে গেলাম, ঠোঁটটা দেখায় বলে যে হ্যাঁ এই ঠোঁট দিয়ে না কোরআন শরীফ পড়ি, মহলাইকে এই ডাক শুনবো না? আমি বললাম কারো ডাক না শুনবো, আপনার ডাক শুনবেন, কারণ আপনি এমন এক রক্তের সেলসেলায় আইছেন। আপনার দাদা সে যদি ঢিলা পরিয়া দিলে সর পরিয়া যায়, সে যদি আসমানে তাকাইলে মহলায় শোনে, আপনার ডাক শুনবে না? বাজান দেবার আমার দিকে তাকাও। হারুনা রশিদ বলে ফেললেন, বিবির মেহেরুন্নেসা ভালো কইরা শোন, এই পার্ক যদিও তোদের হাঁটা চলার জন্য বিকেলবেলা বানাইছি, কিন্তু যারা এই যে এত সুন্দর করে মেহেরুন রে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রগুলা সকালবেলা বিকেলবেলা তারাও হাঁটতে বাইর হয়। আমি যদি এদেরকে বলি আমার বিবিরা চলাচল করে, তোমরা এই পার্কে ঢুকবা না, আমার মালিক যদি বলে হারুন রে এই জমিন তোর না রে হারুন, এই জমিনটা আমি মাওলার রে হারুন,
তুই আমার তলবি আলিমদেরকে রাস্তায় হাঁটতে না করুস, আমি তোর পাও দুটা জমিনে লাগাই দিব হারুন রে। এ মেহেরুন নেসার জুবাইদা, আমি কিছু করার ক্ষমতা নাই। এই হারুন আর রশিদ একদিন সমস্ত আলেমদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া ভালো ভালো খাওয়াইয়া জিজ্ঞেস করছে, হুজুর কি একটা কথা জিগাই, কি আমি কি জান্নাতি না জাহান্নামী? মারহাবা বলেন। কি জিজ্ঞেস করছে? হারুন আর রশিদ জিজ্ঞেস করে আমি কি জান্নাতি না জাহান্নামী? কারো বাপের ক্ষমতা আছে বলার? এটা আস্তে কথা কইলে বুবো হয়ে মরবা। এই দুনিয়ায় কারো ক্ষমতা আছে যে তুমি জান্নাতি না জাহান্নামী? এমনকি জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, রসুলকেও আল্লাহ বানায় নাই, সমস্ত তার হাতে। কথা ঠিক না ঠিক? আর এখন বলে জান্নাতের চাবি পীর বাপে, এখন বলে পীরে জান্নাত দিয়ে দেয়। যেই বদমাশ কয় জান্নাত আমার হাতে, আমার কাছে মুরিদ হবি জান্নাত দিব, ওই হালারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। কথা কর না কেন? লুচ্চা কোথাকার মহিলা পীর মুরিদ বানায়, আবার কমি জান্নাত দামরা অন্যায় আমলের ঠিক, ও আবার বলে পীর। কথা বলেন না কেন? ঠিক মতো নামাজও পড়ে না, বাটপাড়া দেখবেন মহিলা নিয়ে 60 বার খালি কুকুম কুকুম জিকির করে। তার বাপের ক্ষমতা নাই জান্নাত কার হাতে। কথা ঠিক না ঠিক? হারুন আর রশিদ জিজ্ঞেস করছে আলেমুল্লাহ মারে, বলেন তো আমি জান্নাতি না জাহান্নামী? সমস্ত উলামা একরাম বললেন, আপনি রাগ করেন না হারুন আর রশিদ, আপনি ভালো ভালো খাওয়ান দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, ব্যাগ ভর্তি, বউরেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন, পোলাপানরেও দিয়েছেন। কোরআনের হক কথা বলতে হবে। আপনি জান্নাতি না জাহান্নামী আমরা বলতে পারবো না, সম্ভবই না। আপনি জান্নাতে জাহান্নামে আল্লাহ ভালো জানে, এটা কোরআন হাদিসের কথা, পারবো না। হঠাৎ করে মাজলিসের এক কোণার থেকে এক হুজুরের খাদেম আসছিল, ওই মুহাদ্দিসদের খাদেম, মাত্র 12 বছর বয়স, 41,000 হাদিসের হাফেজ। কোনায় বসে বলতেছে, আমার ওস্তাদরা তো কেউ পারলো না যে আপনি জান্নাতি না জাহান্নামী, আমি পারবো। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যাই কইও, ফার্মের মুরগির মধ্যে জিমাইতেছে, জিমানের তো টাইমে আর মাত্র 8 মিনিট ওয়াজ করবে। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। ঠিকঠাক আছেন না? হারুন আর রশিদ বলতেছে, তোর উস্তাদ গুলো এত বড় বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার এত বড় বড় মুহাদ্দিস, জগৎ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার মাদ্রাসার মুহাদ্দিস, ওই মাদ্রাসার পড়াশোনা খাদেম হিসাবে এক হুজুরের আসছো, তুমি বললা ফতোয়া তুমি দিবা, আমি এই ফতোয়ার উত্তর দিব, আপনি জান্নাত না জাহান্নামী? কোন হুজুর বলতে পারলো না। বলে হ্যাঁ আমি দিব, তাও কোরআন শরীফ দিয়ে দিব। হারুন আর রশিদ বলে ঠিক আছে তুমি দাও, আমি প্রিপারেশন নিলাম। হ্যাঁ বরিশাল বরগুনা আল্লাহর কুতুবের মুরিদেরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিদের পাওয়ার আছে না নাই? এক কোনায় দ্বারা একটা উত্তর আমি দিমু, কয় হ্যাঁ উত্তর দেওয়ার আগে সিস্টেম আছে। আমি এখন কিন্তু উস্তাদ, আপনি ছাত্র। কি কয় কি তা কি করতে হবে? উস্তাদ নিচে বসবে, ছাত্র সিংহাসনে বসবে, হতে পারে না। 11:30 বাজে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। আওয়াজ দিবেন তো, আওয়াজ দিলে আমার চার্জ বাড়ে। আপনারা যদি সেই ঠেলা গাড়ির মতো সুবহানাল্লাহ বলাই কইতো, তাহলে তো অর্ধেক সওয়াব হইল। আর নিজের থেকে বললে পুরোটা পাবেন। 5G পাবেন, 5G।
নলে পাবেন 2G 2G। রেডি রেডি? আমি উস্তাদ হয়ে ওই সিংহাসনে বসবো, আপনি ছাত্র হয়ে নিচে বসবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির আহা, তার বড় বড় মুহাদ্দিসরা বলে এই বেটার বেয়াদবি এতটুকু পোলা যারা মাদ্রাসায় নিয়ে নিত একটা আসার মারবে। বাচ্চার সামনে তো কিছু কইতে পারবো না, মাদ্রাসায় নিয়ে তোর এমন কেলামু। হারুন রশিদ 23টা দেশের প্রেসিডেন্ট, 23টা দেশের সম্রাট, তারে নিচে বসাই দেন। হারুন রশিদ কত বড় আলেম ভক্ত, বলে বাবা তুই উত্তরটা দিবি, আমি জান্নাতি না জাহান্নামী, তুই উত্তরটা দিবি উস্তাদ হইয়া। হ্যাঁ ঠিক আছে, আমি সিংহাসন ছেড়ে দিলাম। এটা যদি আমাকে কাউয়া কাদের হইতো, আর আমি যদি কইতাম আপনার নামেন, আমি একদিনের লেগে সংসদে বহি, আমার পিছনের দিক দিয়ে খালি গরম ডিম দিত, গরম ডিম। কথা কর না কেন? যারা আলেমকে সম্মান করবেন, এই যে লোকটারে রাইখে গেলাম, আর জীবনে বরগুনা আসার নিয়ত নাই, মনে রাখবেন এই লোকটারে রাইখে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত তারা সম্মান করেন, আপনার কবরে সম্মান পাবেন। ওই যে হুজুর কম দুঃখে কয় নাই যে টাকা ওডে হুদা 13,000, মাদ্রাসা ডুবে গেছে। এ দামরা কয়টা দিছিস তুই? দেখলাম যে 50টা আর 20টা আর 100টা নোট বাইরে কি বাবা, তাও আসতে বাইরে করে যদি 500 টাকার কালার আবার আমি দেই এলাই, 500 টাকা মুখ পকেটে আছে কিন্তু ওটা সব বাইরে করে দেয় না, ওইটা আসতে ওইটা 20টা আড্ডা বাইরে করে। কথা কর না কেন? আবার কয়টা মাদ্রাসা বলে টাকার ভারে ডাইবে গেছে গা, বেটার বাইতে ভাত খাইলাম, বেটার স্বাদও নাই। কথা কর না কেন? এই যে কইলো পলিথিন দিয়ে বৃষ্টির পানিতে হেরে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই যে মাদ্রাসার ছেলেগুলা ঠিক মতো যদি খাওয়ান না খায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মাদ্রাসার ছেলেগুলা ঠিক মতো খাওয়ান না পায়, আল্লাহর আদালতে আপনার বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। আমি বলি নাই, বিশ্বনবী বলছে। কষ্ট হইতেছে? 4 মিনিট বাসন রে। 13 বছর 12 বছরে পোলা বলে নামেন, সিংহাসন থেকে নামাইয়া খুব মজে মাঝে বইছে, বলতেছে আপনি জান্নাতি না জাহান্নামী, উত্তরটা নেবেন? হ্যাঁ, আমার ওস্তাদেরা তো পারে নাই, আমি দিচ্ছি। আমি আপনার কাছে ছোট্ট ছোট্ট 2টা প্রশ্ন করবো, উত্তর দেবেন, তারপরে আপনার ফতোয়া দিব আমি। কি? আপনি কি জীবনে এমন কোন মেয়ের পালায় আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করি সাহেব, কি আপনি আপনার জীবনে যৌবনকালে আপনি এত বড় তেজস্বশালী বাদশা, 23টা দেশের প্রেসিডেন্ট, আপনি পুরা মধ্যপ্রাচ্য আপনার হাতে, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, রাশিয়া, ইরাক, ইরান, তেহরান, আমেরিকা, পুরা দেশ আপনার হাতের মধ্যে। আপনার জীবনে এমন কি, আসলে আপনার সুদর্শন পুরুষ, অনেক সুন্দর, আপনার জীবনে কেমন কোন মেয়ে আসছিল যে আপনার সাথে জেনা করতে আসছিল, কিন্তু আপনি মওলার ভয়ে করেন নাই? আমি যে আয়াতখানা পড়ছিলাম তাফসীরের সাথে মিলাই দিয়ে বিদায় নেব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আপনি কি জীবনে এমন কোন নারীর পালায় পড়ছিলেন, এক ঘরের ভিতরে জিনা করবেন প্রিপারেশন নিছেন, কিন্তু আমার মওলার ভয় আপনার অন্তরে একটা টোকা মারছে, আপনি জিনার থেকে সইরা রাসপের সাথে চলে গেছিলেন? বাচ্চা হারুন রশিদ নিচে বইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাপ তুই গোপন ভেদ কই পাইলি? হ্যাঁ বাপ, হ্যাঁ বাবা, আমি আমার জীবনে একটা নারীর পালায় পড়ছিলাম, জিনা করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ জুলাইখার মতো দুজন প্রিপারেশন নিয়েছিলাম। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ বলে, হ্যাঁ ইউসুফ তুই এই কাম করতে পারস না, তুই পয়গম্বরের সন্তান, তুই পয়গম্বরের নাতি, তোর পরদাদা পয়গম্বর।
ইউসুফ আলাইহিস সালাম তখন আমার আল্লাহর ভয়ে দৌড় দিছিল। আমিও তাই হারুন আর রশিদ আমার মাওলার ভয়ে আমি মহিলার সাথে জিনা করি নাকি, সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় আমি ফতোয়া দিলাম, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার মালিক বলেছে দুনিয়ার মানুষটা যদি কোনদিন মাওলার ভয় অন্তরে নিয়ে গুনার কাজটা ছাইরা দিয়া নফসে আম্বারার পাইরবি না করিয়া নফসের কথা না শুনিয়া আমার মাওলার ভয়ে গুনার দরজা ছাইরা দিতে পারো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অবশ্যই তাকিদ দিয়ে আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই অবশ্যই আমি মালিক তার জান্নাত দিয়া দুনিয়ার থেকে আনব। আমি ফতোয়া দিলাম আপনি জান্নাতি, ফতোয়া দিলাম জান্নাত। হারুন রশিদ পাগলের মতো লাভ দিয়ে কোলে নিয়ে কই বাপ, হে বাপ, বাপ আমার মাওলারে কই গেলে পাওয়া যাবে তাই কর। বল আমার আল্লাহর ঠিকানা কই গেলে পামু, কই গেলে পামু, আমার মাওলারে কই গেলে পাবো। বাজান রে হারুন আর রশিদ বলে আমি আমার মাওলারে কই গেলে পাবো, তারে কই গেলে ডাক দিয়া পাবো। 12 বছরের বালক বলে বাচ্চা আপনার মতো আর আমায়েশের বাচ্চা দুনিয়ায় আর কেউ এই জামানায় নাই। ও বাচ্চা যদি আমার মাওলারে পাইতে চাও আরামের স্বর্ণের খাট সারিয়া রূপার ডিব্বা সারিয়া দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইব। হারুন আর রশিদ বলে আমি তোর পরিচয় জানতে চাই রে বাবা, তুই কে? এই লোক আর কেউ নাই, সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 12 বছর বয়সে 40,000 হাদিসের হাফেজ, 6.5 লক্ষ হাফিজের হাদিসের হাফেজ ছিলেন ইমাম শাফি। জোরে 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 জোরে। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমরা আলেম হইতে পারি না, আলেমের সাথে থাকবো। কোন আলেমান মুআল্লিমান, এই যে যারা অনেকে কয় চরমনার তরিকার অধিকাংশ মুরিদ গুলো হলো আমলোক, আর আমার পীরের সব মুরিদ হলো আলেম। এই বেটা এমন এমন পীর আছে, পীর দাবি করছে ঠিক মতো সুন্নাত নামাজও পড়ে না, সফরে থাকলে ফরজও পড়ে, এটা গেলে দেখকে কই বেটা। আর এই যে রিক্সা চালক, ভ্যান চালক 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে, মওলার হুকুম পালন করতে গেলে পাগড়ি ছাড়া পড়ে না। পাগড়িটা মাজায় থাকে নয় পকেটে থাকে বেটা, এর চাইতে বড় বুজুর্গ কে রে বেটা? মারহাবা বলতে পারলে না? জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কষ্ট হইতেছে? 3 মিনিট রেডি? এই চাচা চাচা রাগ করতেছে, এইটুক কইয়া আপনার ঘুম দেখা দেয় চাচা। আমি আমার মিস্তাক আছে, কখন আমি শেষ করবে আমার জানা আছে ইনশাল্লাহ। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না তো? তাকান এদিকে, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর নাম শুনছেন? আল্লাহ 13টা দেশের সম্রাট, যেরকম মারহাবা। আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ আছে শরিয়ার সম্মত, যেখানে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, মহিলা কলেজ হারাম। মহিলা কলেজগুলো এখন সব মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। বরিশাল সিটি কর্পোরেশনের যদি মেয়র হয় শায়েখে চরমনাই,
হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বাতিলগুলা তার বিপক্ষে কাজ না করে, আমেরিকা যদি বিপক্ষে কাজ না করে, শায়েখে সরমুনার মেয়র কেউ ফেরাইতে পারবে না ইনশাআল্লাহ। কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যদি শায়েখের জন্য আন্দোলন করতে বরিশাল শহর অবরোধ করতে হয়, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। কি তাকবীর দিলা কি হিজলা বিডির মতো? এটা তাকবীর দাও, আল্লাহ দেও। আমি আবার বলছি, মাহফিলে মাসকান থেকে একটা মর্দে মুজাহিদ যুবক দাঁড়ায় যাবি, যদি শায়েখে সরমুনার পক্ষে। এই আজকে 21শে এপ্রিল একটা আওয়াজ দাও, শায়েখে সরমুনার মেয়রকে এই বরিশালের সিটি কর্পোরেশনে জালিমিতি করে সে জোর করে ক্ষমতা নিয়েছিল, মেয়রের দায়িত্ব নিয়েছিল, আল্লাহ রাখতে দেয় নাই। মনে হয় আপনাদের সোনালী সুদিন এই বাংলার জমিনে দেখায় দেবে একজন আলেম শায়েখে সরমুনাই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হবে। যদি শায়েখে সরমুনাই ডাক দেয়, কখনো ডাক দেয়, যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এই যে বলছেন আল্লাহু আকবার, আপনাকে আল্লাহু আকবার মালিকের কলিজা লেগে গেছে, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি 21শে এপ্রিল ওয়াদা করে গেলাম, আল্লাহ এই ডাকগুলা কবুল করো। শায়েখকে একবার যেই জালেমগুলা তার নাক ফাটাইছিল, তাদের সামনে তুমি দেখাই দাও, তুমি সব পারো, তুমি সব পারো। এই ফ্যানটা কি আমার দিকে নাই নাকি? এদিকে তাকান, যত সময় আছেন রেডি আছেন তো? এই যে গতকালকে আপনারা অবরোধ করছিলেন, সারা পৃথিবী দেখছে। যদি এখন কারচুপি করে রিট আবেদন করার পরে যে না শায়েখে সরমুনাই হবে না, ভোটে হয় নাই, এটা মানি না। কারণ ওরা তার আগের দিন ভোট বাক্স ভরছে, ওটা লিগ্যাল ভোট না। লিগ্যাল ভোট দেখতে হবে যারা দিছে, টিপ দিছে, এইগুলা হলো লিগ্যাল ভোট। ইনশাআল্লাহ বলেন, ঠিকঠাক আছেন তো? আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী সংসদ শেষ করে বাসায় যাচ্ছে বিবির কাছে। ইন দি মিন টাইমে দেখে সরকারি বাতির নিচে পৌরসভার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কোরআন শরীফ পড়ে। জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হাসান। আফগানিস্তানের বাদশা লাভ দিয়ে দাঁড়ায় বলে, সরকারি বাতির নিচে কোরআন শরীফ পড়স কে? বলে, আমি এতিম মানুষ, আমার হেরিকেন নাই, তেল কেনার মতো তৌফিক নাই। আফগানিস্তানের বাদশা ওরে কোলের মধ্যে নিয়ে কয়, চল তোর মাদ্রাসায় যাম। সে আফগানিস্তান তোরাবোরা পাহাড়, আফগানিস্তানের সবচাইতে বড় পাহাড়, 20 কিলোমিটার লম্বা এই পাহাড়টা। আমেরিকান সৈন্য, রাশিয়ার সৈন্য কেন আফগানিস্তানে স্যালেন্ডার করছে? মাত্র এই পাহাড়টার কারণে। এই পাহাড়টার মধ্যে আমার মওলার কুদরত আছে, মওলার কুদরত আছে, মওলার কুদরত আছে। রাশিয়ান সৈন্য পালাইছে এখান থেকে, আমেরিকান সৈন্য পালাইছে এই তোরাবোরা পাহাড় দখল করতে পারে নাই বিদায়। বাজানরে তোরাবোরা পাহাড়ের ঢালুতে মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই মাদ্রাসার ছাত্র হলো আব্দুল্লাহ। আফগানিস্তানের বাদশা ডাক দিছে মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার ছাত্র পৌরসভার মধ্যে রাত 12টার সময় শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সরকারি হাজ লাইটের নিচে, ওই জামানায় তো বাবা ইলেকট্রিসিটি ছিল না, হ্যাজার্ড লাইট ছিল। হ্যাজার্ড লাইট ছিলেন না? পাম দিলে জ্বলে, ওটা পাম না দিলে জ্বলে না। এ বাজার আমার দিকে তাকান, আগে কিন্তু মাহফিল চলতো কিন্তু হ্যাজার্ড লাইটে, সরকারি বাতি হ্যাজার্ড লাইটের নিচে আব্দুল্লাহ কোরআন শরীফ পড়ে। রাত বাজে 12টা, বাবা ধরেন এই টাইমে আফগানিস্তানে বাচ্চা ডাক দিছে, আব্দুল্লাহ রে তোর ওস্তাদ রে ডাক দে। আফগানিস্তানে বাচ্চারে দেইকা মাদ্রাসার প্রিন্সিপাল লাভ দিয়া উঠছে। ও আফগানিস্তানের খলিফা, আপনি আমার মাদ্রাসায়, আপনার এই ছাত্র কই গেছে খবর লন নাই?
আমি তোকে ঘুমাইতে বলছি 10টার সময়, কে কোথায় যায় আমি তো জানি না স্যার। আব্দুল্লাহ তোর হেরিকেন নাই? না। কেন? আমার আব্বা নাই, হেরিকেন কিনে দেন মতো কেউ নেই। আমার মা বিধবা, পরের বাসায় কাম করে। এই 1 সপ্তাহ পর্যন্ত আমার মা টাকা দিতে পারে না, তেলও কিনতে পারি না। আমি হেফজখানায় পড়ি, আমার সবকিয়াত হয় নাই। দেখলাম সরকারি বাড়তি, এখানে প্রতিদিন আমি দাঁড়ায় দাঁড়ায় এখানে সবকিয়াত করি। সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত পড়ি। আফগানিস্তানের বাদশা বলে, আপনার মাদ্রাসায় কতগুলো হেরিকেন লাগবে? এতটি, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কতটি ছাত্রদের ড্রেস লাগবে, জামা পায়জামা? এতটি, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগবে, কারণ ওরা তো ভাত খাইতে পারে না, গম এত, চলে আসবে। কতগুলা লাকড়ি লাগবে? এত, চলে আসবে। কতটা খাদেম লাগবে? এত, চলে আসবে। কত জোড়া স্যান্ডেল লাগবে? এত, চলে আসবে। বাজানরে সব কিছু দেওয়ার পরে আব্দুল্লাহরে কোলে নিয়ে কয়, বাপ তুই আমার কিছু দিবি না? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে কান? আমার বাবা আদম বলছিল, উম্মতে মুহাম্মাদের চোখের পানি যে কত দাম, আমি আদমের চোখের পানিরও এত দাম না, এত দাম না, এত দাম না। আমি আদম 360 বছর কাঁদছি, কাইন্দা নদী বানাইছি, কুয়া বানাইছি, আমার চোখের পানি কুয়া হয়ে গেছে। পশু পাখিতে দেখছে তবু খায় নাই। আর উম্মতে মুহাম্মাদের এত কাঁদতে হবে না, খালি 1 ফোঁটা পানি ফেলাবে। ওই মাদ্রাসার মাহফিলে বসে রাত 12টার সময় একবার কাইন্দা দিতে দেরি হবে, মালিকের মাফ করে দিতে দেরি হবে না, মালিকের মাফ করে দিতে দেরি হবে না। ওদের চোখের পানি দেখলেই মালিক মাফ করে দিবে। 350 বছর কাঁদতে হবে না। বাজান দেবার চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও না। আফগানিস্তানের বাদশা বলে, আব্দুল্লাহ রে বাবা, আমি তুই এতিমের কারণে তোর মাদ্রাসায় এত কিছু দিলাম, তুই মাত্র আমারে 2টা জিনিস দিবি। 1 নম্বরে তুই আমারে দিবি, আমার জীবনে কোনোদিন আমার নবীর স্বপ্নে দেখি নাই গো। তুই আব্দুল্লাহ শুধু একবার আমার আল্লাহর ডাইকে ডাইকে কো, আমি জানো জীবনে একবার নবীর স্বপ্নে দেখতে পারি। 2 নম্বরে আমার বড় আশা, আমার এই আফগানিস্তানের মধ্যে একটা ভালো মানুষ তালাশ করে জানু পাই। আমি একটা ভালো মানুষ যদি আমার জীবনে পাই, তার জুতা জোড়া আমি আমার চাদর দিয়ে মুইছা দিব। এই 2টা জিনিস তুই আমার মাওলার কাছ থেকে আদায় করে দে। এই আল্লাহর পাগলগুলো এখন আমার মাওলারে দেখাইয়া দাও, মালিক রে আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার নাই তো জমিনে। মালিক তুমি মাফ কইরা দাও দয়ালের নামে, মালিক তুমি মাফ কইরা দাও রহমানের খাতিরে। আমার বাবা আদম দেখি কাছে জমিন। আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আমার বাবা কাছে শুনছি তোমার জমিনে 350 বছর কেদা যদি রাজি হও তুমি। আল্লাহ আমার মতো গুনাহগার এই বরগুনার জমিনে কেউ নাই গো মালিক। বাড়ি সাইরা আসছি মালিক রে, আরামের বিছানা সাইরা মাহফিলে আসছি। তুমি কি একবার ডাক দিয়া বলবা না তোরে মাফ করে দিছি? আল্লাহ দেখো যারা বয়া বয়া কান্দে, এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই।
আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো মা, আমার কোন আলেম ভাইয়ের জানো বাবা নাই। আর বৃহস্পতিবার যখন বাড়িতে যাইতাম মা কাপড়ে রাসূল দিয়া চোখ মুছায় দিত আর কপালে চুম্বন করে বলতো বাবা তুই মনে হয় বোর্ডিং এ ভালো ভালো খাবার পাস না। এই যে আল্লাহর ওলি আমার বাম পাশে সভাপতি সব কান্দে, হয়তো তার মাও বুকে নিয়ে বলতো বাবা রে বাবা একদিন তুই আলেম হবি, পীর হবি, হাজার হাজার মানুষ তোর কথা শুনবে, হয়তো আমি মা সেদিন দুনিয়ায় থাকবো না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে মালিক, আমার মতো কার জানো মা খোয়া ডাকবার মতো তৌফিক নাই, কার জানো বাবা বইলা ডাকবার তৌফিক নাই রে। ওই আব্দুল্লাহ এতিম, আফগানিস্তানের বাদশা বলে আব্দুল্লাহ রে আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তুই একটু নবীরে বুঝাইয়া ক যেন স্বপ্নে আমার সাথে একটু দেখা দে। বাজান আমি দেখবো কার চোখে এখন পানি, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে কানবেন, আমি কসম করে বললাম আফগানিস্তানে বাদশা হইয়া যদি নবীরে দেখতে পারে তুমিও দেখতে পারবা। তুমি আমার নবীরে স্বপ্নে দেখতে পারবা। একটা দিন যদি নবীরে ভুলেও দেখে ফেলো তুমি জান্নাতি 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 জান্নাতি। এই যুবক, যুবক তোর পাও দুইটা ধরছি, এই যুবক তোর পাও ধরছি। জীবনে কত ফেসবুকের পিছনে সময় নষ্ট করলি, কত পোস্টকাটারে সময় নষ্ট করলি, আবার নবীর দুরুদের পিছনে একটু সময় নষ্ট কর, নবীর স্বপ্নে দেখা ওয়াজিব হয়ে যাবে রে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, এদের সাথে জীবনে আর কোনোদিন আমার দেখা হবে কিনা আমি জানি না। আল্লাহ পীর সাহেব হুজুরকে সাথে নিয়ে দিলটা অনেক পরিষ্কার, যারা করা পীর তারা কথা কয় টাস টাস, যারা আল্লাহ অন্তরটা একবারে তোমার প্রেম দিয়ে ভরপুর তাদের দিলটা একবারে ফ্রেশ, তাদের দিলটা একবারে ফ্রেশ। আল্লাহ আল্লাহ তুমি দেখো আমার আলেম ভাইরা কান্দে, এই আমার আলেম ভাইরা কোন মায়ের সন্তান আমি জানি না, কার মা জানো হাজার হাজার মন মাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করো, আমার আলেম ভাইদের মাকে মাফ করে দাও না। আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা আমি তোরে দুধের দাবি ছাইরা দিও। আমার মা যেই নদীর থেকে আমারে বিদায় দিয়া পাঠাইছে ওই নদীর কাছ দিয়ে আজকে এই বরিশাল বরগুনায় আসলাম গো মালি। আল্লাহ এদের চোখের পানি কবুল করো। আব্দুল্লাহ তুই আমার দুইটা জিনিস দে যান, আপনি যখন আমার মাদ্রাসায় এত কিছু দিলেন আপনি দুইটা জিনিস পাবেন। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে গো, নবীর যদি দেখতে চান উলামা একরাম আমি কসম করে হলফনামা করে বলতে পারি নবীর দেখার জন্য চোখে পানি ছাড়া দুরুদ ছাড়া দেখতে পারবেন না, নবীর এশক ছাড়া দেখতে পারবেন না। এই নবীর এশক এখন জন্ম দিয়ে দিবেন, এই নবীর এশক এখন জন্ম দিবেন, এ নবীর এশক জন্ম দিবেন। ও আজকে 21শে এপ্রিল 2025 সাল 21শে এপ্রিল, এই দেখ একটা সরমনের মুরিদ কেমনে চিল্লায়, দেখ নবীর দেখার জন্য চিল্লায়, হাত দুইটা উঠাইয়া 21শে এপ্রিল দেখে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, এই আল্লাহকে জোরে একটা ডাক দেন, 21শে এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দেন, নবীর দেখার আশা লইয়া 21শে এপ্রিল জোরে একটা ডাক দেন, 21শে এপ্রিল জোরে একটা ডাক দাও। এই দেখো একজন পাগল দাঁড়ায় গেছে, এই যে দেখো একজন পাগল দাঁড়ায় গেছে, নবীর দেখ পাপি দেয়
20 এপ্রিল আমার মাওলারে দেখাইয়া দাও। আল্লাহ বরগুনার জমিনে দেখো। আল্লাহ দেখো কারা তোমার নবীর স্বপ্নে দেখতে চায় গো মালিক। জান বাদশা, আপনি আজকে রাত্রি নবীর স্বপ্নে দেখবেন। বাজান এবার চিল্লাবার কানবা। আব্দুল্লাহ রাত 3টার সময় আমক্তা তেলাওয়াত করার জন্য মাদ্রাসা উঠছে। হাফেজ সাহেব কলিং বেল চাপ দিছে, ওঠো সবিনা পড়তে হইব। আর বাদশা, আফগানিস্তানে বাদশা তখন সবে মাত্র কার্যকাজ শেষ করে তাহাজ্জুদ শেষ করে রাত 3টার সময় একটু 2 ঘন্টা ঘুমাইতে গেছে। কেবল বাদশা ঘুমাইতে গেছে আর আব্দুল্লাহ মাওলার সাথে কোরআন শরীফটা বুকে নিয়ে কয়, আল্লাহ বাদশা এত কিছু আমার মাদ্রাসায় দিল আমার কারণে। আমি এতিম, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ। সে বড় আশা করে গেছে আমার কাছে, সে 2টা জিনিস চাইছে। ওই 2টা জিনিস তারে দিয়ে দাও, 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 তারে দিয়ে দাও। এতিম যারা দুঃখে পেটটা ভরা, এতিম যারা দুঃখে কলজা ভরা, আমার নবীর মতো। এতিমের দুঃখ দিলে নবী দুঃখ পায়, এতিমের বুকে নিলে আল্লাহ খুশি। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার আলেম ভাইরা, তুমিও তো এতিম। 12 বছর বয়সে তোমাদের এই গুনাহগার ইলিয়াসুর রহমান জিহাদি কাবাগরটা ধরে এবার রমজানে কি বলছি জানেন? আল্লাহ উমরা কমপ্লিট করে যত মাহফিলে যাব, যারা আমার সাথে কানবে ওই এতিম গুলাকে তুমি খালি হাতে ফিরাই দিও না। ইলিয়াসের মা যেমন বলছিল, ইলিয়াস রে তোর টাকা পরে খাবে বাবা, যদি আমি মায়ের স্বপ্ন আলেম হস গো বাবা। বাজান আমার মা আজকে নাই গো। আমি 12 বছর বয়সে মা হারাইছি গো মা। জানি না আমার মা কবরে কেমন। আল্লাহ তুমি মাফ করিও আমার মায়ের, মা দুঃখিনী কেমন আছে অন্ধকার ঘরে। আল্লাহ দেখো আমার মতো মা আর আলেম বাইরে কান্দা, কার জানো বাবা নাই গো। এবার ঈদে কত জনের জন্য কত কিছু কিনলাম রে। আহারে আজ থেকে 21 দিন আগে জাহান্নামের দরজাটা খোলা হয়ে গেছে, জান্নাতের দরজাটা 11 মাসের জন্য বন্ধ। কার মার জানো জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে। আল্লাহ তুমি দেখো না কেমনে কান্দে, তোমার মায়া লাগে না? তুমি না কোরআনে কইছো পাল্লিয়া যাহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা, বেশি করে কান আমি মওলার মজা লাগে, কান নাই মজা লাগে। এ কান্না না আসতে ছয়কে সরমনাই কয় হলো না, এ কান্নার ভান করো, এ আমার মওলারে দেখাও। এই রাত 12টা বাজে
গেছে, রাত 12টা বাজছে, রাত 12টা বাজছে, চোখের পানি দিয়া 21শে এপ্রিল দেখাইয়া দাও না। হাত দুইটা উঠাই আল্লাহরে জোরে একটা ডাক দাও, জাকারিয়া নবীর মতো ডাক দাও, ডাক দাও, জাকারিয়া নবীর মতো ডাক দাও। 21শে এপ্রিল রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ 21শে এপ্রিল কেমনে চোখের পানি দিয়া বরগুড়ার জমিনে কান্দে। আল্লাহ দেখো 21শে এপ্রিল রাত 12টার ডাক ফিরাইয়া দিও না মালিক। আমার আলেম ভাইরা কান্দে, সভাপতি কান্দে। বাজান আব্দুল্লাহ যখন আমার আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করছে, বাদশাও রাত 3টার সময় একটু ঘুমাইতে গেছে। ইন দি মিন টাইমে ঘুমের 5 মিনিট পরে আমার কলিজার নবী আফগানিস্তানে বাদশার বালিশের কাছে বসা। জোরে 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 ঘুমের ভিতরে বাদশা, আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী নবীরে বুকের মধ্যে সাইফা ধরে কই, নবী এতদিন চেষ্টা করলাম দেখতে পারলাম না, আজকে কেন দেখা দিলেন? আহারে দেখা দেয়ার মাস্টার তো তুই দরখাস্ত সাবমিট করছে রে মাহমুদ গাজনবী। আমি নবীর নামও মাহমুদ, তোর নামও মাহমুদ। আমি নবীর নাম 99টা, তার ভিতরে 4টা নাম হলো খাস, আহম্মদ, মোহাম্মদ, মাহমুদ। এই নামগুলো আমি নবীর কাছে সবচাইতে খাস। তোর নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। আব্দুল্লাহ যখন দরখাস্ত দিছে, মৌলা আমারে ধাক্কা দিয়ে তোর বাড়িতে পাঠাই দিছে। হে মাহমুদ, তোর জীবনে কি চাস? আমি কিচ্ছু চাই না সাহেব, আমি একটা জিনিস চাই, আল রাসূলুল্লাহ। আমার 2টা জিনিস চাওয়া ছিল, একটা হলো আপনারে দেখা, আর একটা হলো ভালো লোকের সন্ধান। তুই ভালো লোক পাস না বেকুব? ভালো লোক পাস না, ভালো লোক পাস না। আমি শত শত বছর আগে ফতোয়া দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। তুই ভালো লোক পাস না, আমি তো এই কথা বলি নাই। খায়রুকুম মান তাআল্লামাল ডাক্তার, খায়রুকুম মান তাআল্লামাল ইঞ্জিনিয়ার। আমি বলছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সে যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। যে আব্দুল্লাহর কথা আমি হাজার হাজার কিলোমিটার দূর থেকে আফগানিস্তান আসতে পারি, তুই ভালো লোক পাস না। এই কথা বলেই নবী চলে গেলেন। মাহমুদ গাজনবী পাগলের মতো দৌড়ে মাদ্রাসায় গেছে। আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? আব্দুল্লাহর স্যান্ডেলটা বুকের মধ্যে নিয়ে বাবা চিল্লায় আর কান্দে আর কয়, আব্দুল্লাহ কই গো বাবা, বাবা আয় তুই আমার বুকে আয়। আব্দুল্লাহর স্যান্ডেলটা যখন হাতে নেছে, এখন চিল্লাবার কানবা। দেখে আব্দুল্লাহর স্যান্ডেলের 2টা স্যান্ডেলের মধ্যে 8টা করে বাবা 16টা সেলাই দেয়া। স্যান্ডেল কেনারও তৌফিক নাই রে। মাহমুদ গাজনবীর সন্তান কত দামি স্যান্ডেল পরে, আর জান্নাতি আব্দুল্লাহর স্যান্ডেল সেরা। এ মাহমুদ গাজনবী, তুই কেমনে জান্নাত আশা করুস? বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে কওমি মাদ্রাসা বাবা, সারা বছরের ভিতরে বোর্ডিং এ 1 কেজি গরুর গোশত খাইতে পারে না। তোমার জনম দুঃখিনী মা কবরে যদি নবীরে স্বপ্নে দেখতে চাও, এই তালবে ইলমগুলোর খাবার দেওয়ার দরকার আছে না? না।